মুরগি কিমা তৈরি করতে এক্সট্রা কোনো কিছুই লাগে না, জাস্ট মুরগির যদি বুকের মাংসটা আমরা নিতে পারি তাহলে মুরগির কিমা খুব ভালো হয়। এই মুরগির কিমাটাকে ভালো মতো কাটিং স্কিলের উপরে আসলে কিমাটা তৈরি হয়। কিমাটা যদি আমরা ভালো মতো তৈরি করতে পারি তাহলে আমরা ঘরে বসেই বার্গারের জন্য যে প্যাটিটা সেটা আমরা বানিয়ে নিতে পারবো অন্যান্য কিছু ব্যবহার করে। আমি যেটা পরবর্তীতে ভিডিওতে পরবর্তী অংশে আমি দেখিয়ে দিব। এই যে আমি ভালো মতো করে আমার পুরো মুরগির অংশটুকু নিয়ে নিলাম, তারপরে একটু লবণ পরিমাণ মতো, একটু সয়া সস আর একটু করে সাদা গোলমরিচ দিলাম, দিয়ে আমি এখানে ভালো মতো মেখে নিলাম। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ না থাকে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। এভাবে ভালো মতো মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে গরমেট বার্গার বানানোর জন্য আমরা চিকেন প্যাটিটা ব্যবহার করে থাকি। আমি তো এখন চিকেন প্যাটি হিসেবে তৈরি করছি না, আমি তো মোমোর জন্য তৈরি করছি, তাই আমি আবার মিক্স করে রেখে দিলাম। ফ্রিজে রেখে দিব রেস্টে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণে আমরা রুটিগুলো বানিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছি ভালো মতো করে। লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, অথবা একটা বড় পরোটার আকৃতি গোল পরোটার মতো করে বা রুটি বেলে সেটা আপনি কোনো একটা ছোট কাটার বা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করেই বেলে নিলাম। আমার অলমোস্ট বেলা সব শেষ। আমি এখন এটা ফিলিংসটা রেডি করব। আমি জাস্ট ফিলিংসটা ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজারে রেখেছিলাম আমি নর্মাল সেকশনটার মধ্যে। এখন আমি আস্তে আস্তে করে সবগুলোতে হালকা হালকা পানি লাগিয়ে, কোনো কিছু মিক্স করতে হবে না পানির মধ্যে, জাস্ট নর্মাল সাদা পানি আমি একটা পাত্রে নিয়ে আমি জাস্ট এক পোর্শনে লাগিয়ে তারপরে জাস্ট পটে দিচ্ছিলাম। আপনাদের যদি লাগে আপনারা আমাকে রিকোয়েস্ট করতে পারেন কমেন্ট সেকশনে, তাহলে আমি আপনাদেরকে সেপারেট করে এই পোর্শনটা দিয়ে দেব। এটা আসলে যে যার মতো শেপ করে নিতে পারে। আমি অত ভালো পারি না শেপিংটা, আমি অন্তনের মতো যেটা আমরা দেশি অন্তন বানাই ওই অন্তন টাইপসের শেপ করে দিই। এটা আমার ভালো লাগে খেতে এবং এটা আমার সহজও লাগে, তাই আমি ওই শেপে করে নিই। শেপে আসলে খাবারের মানের কোনো ইম্প্যাক্ট ফেলে না কিন্তু, বা প্রভাব ফেলে না, কিন্তু জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য আমি জাস্ট এখানে সহজ উপায়ে দেখিয়ে দিলাম। আমি একটা গরম পানি নিয়ে তারপরে ওটার উপর একটা স্টিলের হাতা বসিয়ে দিলাম। এই তো শেষ। হালকা তেল ব্রাশ করে আমি স্টিম করে নিলাম 5 মিনিটের জন্য করে, শেষ। If you like the recipe, please subscribe and comment below. Thank you.